আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও শুরু করে দিলাম সকালবেলার ব্রেকফাস্ট থেকে। সকালবেলা আজকে রুটি খাচ্ছি, সাথে ডাল ছিল। আসলে রুটিটা এভাবে বানিয়ে আমার মেয়ে বলে যে আমার একটু তেলে ভেজে দাও, তো ওর জন্য তেলে ভেজে দিছি। আর আজকে হাঁচের ভিতরে রুটিটা রাখার কারণ হচ্ছে দেখা গেছে প্লেটে রুটি রেখে দিলে একটু ভিজে যায়, এ কারণে হাঁচের ভিতরে রেখে দিছি। আর এই তো আমাদের নাস্তা। এই মিষ্টিটা এত মজা, ট্রাস্ট মি, যারা খাইছে তারা বুঝবে। অনেক বেশি মজা ছিল মিষ্টিটা। আমরা আরও অনেকবার খাইছি। তো তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এগুলো হচ্ছে মাছ। এগুলা কালকে আমি সিদ্ধ করে তারপরে বেছে রেখে দিছি। নরম মাছ হয়ে গেলে বা একটু যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নাই, কোনো টেনশন করার কিছু নাই। আপনারা কষ্ট করে জাস্ট এই রেসিপিটা রান্না করবেন, দেখবেন অনেক বেশি টেস্ট হয়। আমার শ্বশুরবাড়ির এদিকে এটাকে বলে যে মাছের গাটা, বাট আমরা বলি যে মাছের জুড়া। তো এটা রান্না করার জন্য আমি এইদিকে পেঁয়াজ, শুকনা মরিচ, তারপরে কাঁচা জিরা, সরিষা, এগুলো সব কিছু একসাথে নিয়ে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি। ঝাল আপনারা যদি বেশি খান তাহলে মরিচটা একটু বেশি দিবেন। তো এই তো আমি মশলাটা এখন ভালো করে কষায় নিচ্ছি। যেহেতু সব কিছু কাঁচা, তাহলে একটু ভালো করে কষায় নিতে হবে মশলাটা। এই রেসিপিটা রান্নার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা মানে একটু নষ্ট মাছ ছিল বা একটু নরম মাছ ছিল। আপনারা জাস্ট একবার একটু ট্রাই করে দেখবেন এটা কত টেস্টি হয়। তো আমি এখন মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে তারপরে আমি গরম পানি দিয়ে দিছি। এখানে যেহেতু মাছটা আগে থেকে সিদ্ধ করা, সো গরম পানি দেওয়াটাই বেটার। এখন আমি হালকা আছে রান্না করতেছি, না হয় নিচে দিয়ে বারবার লেগে যায়। এ কারণে হালকা আছে রান্না করলে তরকারিটা আস্তে আস্তে আরও ভালো লেগে যায়। এই মাছের গাটার মেন উপাদানই হচ্ছে এই যে লেবু পাতা। অনেকগুলো লেবু পাতা দিয়ে দিতে হবে। লেবু গাছের যে কচি পাতাগুলো আছে ওগুলা দিয়ে দিতে হবে। একটু শক্তগুলো আবার দিলে তিতা লাগে। তো লেবু পাতাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিতে হবে। আর তখনই এটার স্মেলটা বের হয়। এটার স্মেলটা চারদিকে একদম ছড়িয়ে পড়ে লেবু পাতার কারণে। তরকারিটা অনেক বেশি মজা হয়। বলতে পারেন এটার মেইন উপাদানই হচ্ছে লেবু পাতা। গরম ভাতের সাথে জাস্ট অল্প একটু হলেই চলে, খুব একটা বেশি লাগে না। তো এই দিক দিয়ে আবার আমি কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি হালকা আছে রান্না করতেছি, বারবার নিচে দিয়ে লেগে যাচ্ছে, তো হালকা হালকা করে করতেছি, নেড়ে দিচ্ছি। এদিক দিয়ে আবার আমি শুকনা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন চুলার উপরে বসে আমি এটা পোড়া পোড়া করে নেব। এই তরকারিটা পোড়া পোড়াই বেশি ভালো লাগে, ঝোল রাখলে ভালো লাগে না। ট্রাস্ট মি, আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। যারা যারা খাইছেন তারা তো বুঝেন এটা কত মজা, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই তো আমি এখন ভালো করে আস্তে আস্তে করে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার রান্না শেষ। এই দিক দিয়ে আবার বাচ্চাদের জন্য একটু ডিম ভুনা করে নিচ্ছি, ওরা তার এগুলা খেতে পারবে না। আর নর্মালি ডিম ভুনা যেভাবে করে ওইভাবেই করছি, আর ডিটেলসে বলার কিছুই নেই। তো ডিম ভুনাতে যত কম মশলা ইউজ করা যায় ততই বেশি মজা লাগে। আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ডিম ভুনাতে, খুব একটা বেশি তেল দেই না, যেহেতু আমার বাচ্চাদের একটু ডাইজেস্টের সমস্যা আছে। তাই একটু আমার মানে তেল মশলা বলেন একটু অল্প অল্প করে দিয়ে রান্না করতে হয়। অল্প বলতে আবার একদম টোটালি অল্প না, যতটুকু লাগে অতটুকু। অনেকে আছে গাদা গাদা মশলা দিয়ে রান্না করে, আমার কাছে ওটা ভালো লাগে না। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি কমেন্ট করেন আমার ভিডিও দেখেন, তাহলে আপনার সেই কমেন্ট ধরে আমি আপনাদের ভিডিও যেতে পারি। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।